আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা জৈব যৌগের আরও একটা ক্লাস করব। আর আজকের ক্লাসটা হচ্ছে 9 নাম্বার ক্লাস। আমরা 8টা ক্লাসে জৈব যৌগের অনেক কিছু শিখে ফেলছি। তো তোমাদেরকে প্রতিদিনই ধারাবাহিকভাবে আমি দেখাই যে 8টা ক্লাসে আসলে আমরা কি কি করছি, তোমরা সবাই জানো। তো আজকের ক্লাসটাতে তোমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শিখবা, আর সেটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলের আমরা প্রস্তুতি শিখব, আর হচ্ছে অ্যালকোহলের আমরা বিক্রিয়া শিখব। তোমাদেরকে বলে রাখি, আমি এই অ্যালকোহলের প্রস্তুতি আর বিক্রিয়া খুবই সহজভাবে শেখাই দিব, কারণ তোমাদের এইচএসসি পর্যন্ত যা যা দরকার তোমরা এই ক্লাসে শিখে যাবা। তো একাডেমিকের জন্য আরও 10 থেকে 15% অ্যাড করতে হবে, সেটা নিয়েও আমি ক্লাস দিয়ে দিব, সমস্যা নাই। তো আজকের ক্লাসটা পুরাপুরি তোমাদের যাতে অ্যাডমিশন সহকারে কাভার হয় ওটাই আমি ট্রাই করব, যাতে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুটাই কাভার হয়ে যায়। তবে কিছু পরিমাণ জিনিস যেটা আসলে অ্যাডমিশনের জন্য স্পেসিফিকভাবে পড়া শুধু দরকার, সেটার জন্য তোমরা পরবর্তী আরও কোনো ক্লাসে, যেটা আমি স্পেশাল ক্লাস নেব অ্যাডমিশনে, সেটা তুমি পেয়ে যাবা। তো আসো আমরা শুরু করি আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসে আমরা অ্যালকোহল যে পড়ব, একটু আমি দেখে নেই সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। এটা একটু তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে সবাই আসলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমি একটু দেখে নেই। ওকে, ঠিক আছে। মোটামুটি আমি শিওর যে তোমরা শুনতে পাচ্ছ। ওকে, ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছ। তো দেখো, তো এই যে অ্যালকোহল সম্পর্কে তোমাদের একেবারেই ক্লাস 9-10 থেকে যেই ধারণাটা তোমাদের আছে, অ্যালকোহল যেই মানে যে যৌগগুলো থাকে এগুলোর আসলে তোমরা একটু বলো দেখি কার্যকরী মূলক কি। তোমরা জানো যে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক, মানে OH, এটা হচ্ছে তোমার হাইড্রোক্সিল মূলক। এই যে হাইড্রোক্সিল মূলক যে আছে, হাইড্রোক্সিল মূলকের সামনে যদি তোমার কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, এই অ্যালকাইল গ্রুপ যদি যুক্ত হয় সেটাকে আমরা আসলে অ্যালকোহল বলি। যেমন অ্যালকাইল গ্রুপ মানে কি, যে CnH2n প্লাস হচ্ছে 1 দিয়ে যদি তোমার OH থাকে, এটাকেই আমরা আসলে অ্যালকোহল বলছি। এটার সবচেয়ে প্রথম সদস্য যেটা, সেটাকে আমরা বলি মিথানল, CH3OH, এটাকে আমরা বলি মিথানল। তো তোমাদের নামকরণের মধ্যে আমি এই জিনিসগুলো বলেছিলাম, যেমন মিথাইল অ্যালকোহল হচ্ছে সাধারণ নাম, মিথানল হচ্ছে ইউপ্যাক নাম, মানে অল যুক্ত হয়, মিথেন প্লাস অল, লাস্টে ই কাটা যে অল যুক্ত হইলেই সেটা ইউপ্যাক নাম হয়ে যায়। তারপরে CH2OH, এটা হচ্ছে তোমার ইথানল, যেটা সাধারণ নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, সেটার ইউপ্যাক নাম হচ্ছে ইথানল। 3 নম্বর সদস্য যদি আমরা বলি তাহলে CH3, CH2, CH2OH, এটাকে আমরা বলবো প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। প্রোপানল হচ্ছে ইউপ্যাক নাম, আর প্রোপাইল অ্যালকোহল হচ্ছে সাধারণ নাম। তো এইভাবে করে তোমাদের আসলে অ্যালকোহলের বিষয়গুলো আসছে। তোমাদেরকে প্রথমত কিভাবে করে পড়তে হবে জিনিসগুলো দেখো। প্রথমেই একেবারে সবগুলো ভিতর থেকে এই জিনিস পড়বো ওই জিনিস পড়বো এইটা না, প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে প্রস্তুতি কিভাবে হয়েছে আর বিক্রিয়া কি কি হয়। এই জিনিসটা তুমি যখন শিখে যাবা, এর ভিতরে ভিতরে যে মেকানিজমগুলো আছে, আমি বলেছি মেকানিজমগুলো একসাথে করে শেখাবো, কারণ তুমি যদি আমার প্রসিজিওরে যদি পড়তে চাও তাহলে জৈব যৌগটা অনেক সহজ লাগবে। জৈব যৌগ অনেক কঠিন লাগে কেন, তুমি প্রথমেই যদি পড়তে চাও এটার কিভাবে গলনাঙ্ক আসলো, স্ফুটনাঙ্ক আসলো, এই আসলো সেই আসলো, অনেক কিছু তোমাদের মাথার মধ্যে হিজিবিজি লাগবে এবং তোমরা কিন্তু মনে রাখতে পারবা না। তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের এই অ্যালকোহল যে আছে, এই অ্যালকোহল কি কিভাবে প্রস্তুত করা যায় সেটা তুমি আসলে শিখে যাবা। এবং প্রস্তুতি দেখতে গিয়ে তোমরা দেখতে পাবা যে প্রস্তুতিগুলার অনেকগুলাই তোমরা আগে শিখেছো এবং খুবই মজা লাগবে যে প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতি তো বেশিরভাগই আমরা আগে শিখেছি, তোমাদের এটা অনেক মজা লাগবে। তোমাদেরকে আমি যদি বলি যে অ্যালকোহলকে প্রথমত তুমি প্রস্তুত করবা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, বলো তো অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার প্রস্তুত করার সিস্টেমটা তোমরা শিখেছো কিনা? এটা কি গত দিনও শিখাইছি, তার আগের দিনও শিখিয়েছিলাম। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে প্রস্তুত করবা বলো, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে প্রস্তুত করা যায়। আমরা
আমরা গত দিনগুলোতে শিখেছিলাম সাইজেফের নীতি, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও যুক্ত করতে হয়। আর বারবার আমি বলতেছিলাম ওখানে যদি অ্যালকোহলিও না যোগ করে তুমি যদি জলীয় যোগ করো তাহলে অপসারণ বিক্রিয়ার জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এবং বারবার করে বারবার করে আমি সমীকরণগুলো লিখে দিচ্ছিলাম। দেখো খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড যেটা আছে মনে করো তোমার কাছে আছে RX অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় নাও তাহলে তোমার যেটা হবে জলীয়। এখানে একটা জিনিস মনে রাখবা, এই চ্যাপ্টারে অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু পুরাতন বইয়ে ছিল, হ্যাঁ, যে একেবারে পুরাতন বইয়ে ছিল, সেটা কিন্তু তোমাদের জন্য এখন দরকার নাই। অ্যাডমিশনের সময় কিছু কিছু দরকার হবে, সেটা আমি করাই দিব, কিন্তু এইচএসসিতে মাথা খারাপ করার কোনো দরকার নাই। ওই জিনিসগুলো পড়ে কখনোই মাথা খারাপ করবা না। এখন একেবারে পুরাতন হাজারি নাগের বইয়ে ছিল, সেগুলো দরকার নাই। দেখো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় বা অ্যাকোয়াস যদি আমরা দিই তাহলে কি বলেছিলাম, এখানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, এক্স এর জায়গায় ওইচ চলে আসবে, ওইচ এর জায়গায় এক্স চলে আসবে, তাই না? এরকম বিক্রিয়াটা হবে। তাহলে এইচ এর জায়গায় এক্স এবং হচ্ছে ওইচ এর জায়গায় এক্স এবং এক্স এর জায়গায় ওইচ, তাহলে দেখো ওইচ চলে আসলো প্লাস হচ্ছে তোমার NaX। তো এই বিক্রিয়াটা তোমরা আগেও শিখেছো না? এবং এই বিক্রিয়ার কিন্তু আমরা মেকানিজমও শিখবো। SN1 SN2 যে বিক্রিয়া আছে এগুলোর মেকানিজম কিন্তু আমরা শিখবো। আমরা বলেছি যে মেকানিজমগুলো আমরা একসাথে করে শিখবো। অনেক কিছু মার্কনিকফের মেকানিজম তোমাদের পরীক্ষায় আসে, তারপরে নাইট্রেশন, সালফোনেশন, এগুলোর মেকানিজম আসে। যেগুলো মেকানিজম আসে আমরা সবগুলো একসাথে করে শিখবো, কোনো প্যারা নাই। তো আগে এইগুলো জিনিস শিখে রাখো। তো অ্যালকাইল হ্যালাইড থেকে তোমরা জাস্ট এখানে মনে রাখবা জলীয় দিলে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর এখানেই যদি অ্যালকোহলীয় দিতাম তাহলে কিন্তু ওই যে HX অপসারণ মানে সাইজেফের নীতি, হ্যাঁ, সেই অনুসারে একটা অপসারণ বিক্রিয়া দিত। আচ্ছা, এইটা তো গেল অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে। 2 নাম্বার বিক্রিয়া আমরা পড়বো হচ্ছে অ্যালকিন থেকে। আচ্ছা, অ্যালকিন থেকে তুমি কিভাবে করে করতে পারো? অ্যালকিন থেকে 2 ভাবে করা যায়। অ্যালকিন থেকে ডিরেক্টলি তুমি 2 ভাবে করে করতে পারো। মনে করো তোমার কাছে আছে একটা, আমি মনে করো তোমাকে দিলাম যে আচ্ছা RCH ডাবল বন্ড CH2 অ্যালকিনের সাথে অ্যাসিডীয় মাধ্যমে যদি তুমি পানি যোগ করো, অ্যাসিডীয় মাধ্যমে তাহলে অ্যালকিনের যে তোমরা জানো যে এখানে মার্কনিকফ নীতি প্রযোজ্য হয়, যে একটাতে এইচ যায়, একটাতে মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে এইচ যায়, যেখানে হাইড্রোজেন কম সেখানে মাইনাস জিনিসটা যায়, মানে প্লাস জিনিসটা যায় যেখানে হাইড্রোজেন বেশি, মাইনাস জিনিসটা যায় যেখানে হাইড্রোজেন কম। সেরকম না, অ্যাসিডীয় মাধ্যমে এই বিক্রিয়াটাই হয়, যে এখানে H প্লাস আর OH মাইনাস যদি তুমি চিন্তা করো, প্লাস জিনিসটা যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। তেলা মাথায় তেল দেওয়া, তোমরা সবাই জানো মার্কনিকফ নীতি মানে তেলা মাথায় তেল দেওয়া, তার মানে OHটা এখানে চলে আসবে আর Hটা তোমার এখানে চলে যাবে, তাই না? এরকম বিক্রিয়াটা ঘটবে, সবাই বুঝছো? তবে এই বিক্রিয়াগুলাতে কেউ আবার মনে করো R2O2 যোগ করে, মানে এইটা কিন্তু এন্টি মার্কনিকফ করার চেষ্টা করো না। এন্টি মার্কনিকফ কিন্তু শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ হাইড্রোজেন আর ব্রোমিনের তড়িৎতাপতার পার্থক্য অনেক কম বলে এটা ফ্রি রেডিকেলে ভাঙে। যখন তোমরা এটার মেকানিজম পড়বা তখন তুমি বুঝতে পারবা। এটা আবার তুমি এখানে H2O2 দিয়ে দিলে ওইটা কিন্তু এখানে চলে যাবে না, এটা আবার মাথায় রাখো, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা অনেকে আবার মনে করে যে হ্যাঁ আমি পারক্সাইড প্রভাব দিলে এটা খারাসের নীতি অনুসারে তাহলে এই জায়গায় OH চলে আসবে, এই জায়গায় H আসবে না, হবে না কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার, বুঝেছো? খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে অ্যালকিন থেকে তোমরা এটা বুঝলা। অ্যালকিন থেকে আরেকটা প্রসেসে করা যায়, যেটা নর্মাল প্রসিডিওর, তোমরা অ্যালকিনেও আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। সেটা হচ্ছে তুমি যদি অ্যালকিনের সাথে সালফ্রিক অ্যাসিড যোগ করো এবং সালফ্রিক অ্যাসিডের পরে কিন্তু তুমি যদি পানি যোগ করো, সেকেন্ড স্টেপে তুমি যদি পানি যোগ করো, তো ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে SO4Hটা যুক্ত হয় এই জায়গাটাতে, SO4H এখানে যুক্ত হয় আর Hটা এখানে যুক্ত হয়, পরবর্তীতে এই পানির OHটা আবার রিপ্লেস করে, মানে সেম প্রোডাক্টই তৈরি করে, মানে এখানেও সেম প্রোডাক্টই তৈরি করে, OH তৈরি করে, মানে ফার্স্ট স্টেপে আসলে SO4H হয়। তো তোমাদেরকে তো মেইন প্রোডাক্টটা আমি লিখে দিচ্ছি, মেইন প্রোডাক্টে এটাই থাকবে। ক্লিয়ার, বুঝেছো? তাহলে 2 ক্ষেত্রেই করা যায়। একটা হচ্ছে তুমি সালফ্রিক অ্যাসিড যোগ করলা, পরবর্তীতে তুমি পানি যোগ করলা, সেটাও করা যায়, বা অ্যাসিডীয় মাধ্যমে তুমি পানি যোগ করলা, অ্যাসিডীয় মাধ্যম যেমন ফসফরিক অ্যাসিডের মাধ্যমে তুমি পানি যোগ করলা। 2 ক্ষেত্রেই তোমার অ্যালকিন থেকে তুমি কিন্তু অ্যালকোহল পেয়ে যাবা। ওকে, থার্ড বিষয়
তিন নাম্বার হচ্ছে তোমাকে আমি যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কোন প্রস্তুতি সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট আছে কি বলতো, অ্যালডিহাইড ও কিটোন থেকে। অ্যালডিহাইড ও কিটোন থেকে কেন এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বললাম, তোমরা মনে আছে তোমাদের অ্যালডিহাইড এবং কিটোন থেকে এইটাকে যদি তুমি গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া দাও, গ্রিগনার্ড বিকারক আমি তোমাদের গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ার একটা সামারি বলেছিলাম, যে সেইটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিলে জৈব অ্যাসিড হয়, জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে অ্যালডিহাইড বা কিটোন হয়, অ্যালডিহাইড কিটোনের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোহল হয়, অ্যালকোহল বা পানির সাথে বিক্রিয়া দিলে অ্যালকেন হয়। এই যে একটা সিস্টেম বলেছিলাম, সেই সিস্টেমের মধ্যে কিন্তু অ্যালডিহাইড বা কিটোন থেকে কিন্তু তোমার অ্যালকোহল হয়, এবং এইটার মাধ্যমেই তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারবা। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারবা। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতের বিক্রিয়া এটা। তো কিভাবে করে করবা, প্রথম কথা, যদি তোমার কাছে মিথানল থাকে, মিথানল থেকে তুমি যেটা পাবা সেটা সবসময় পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। মিথানল থেকে সবসময় কী পাবা বলো তো, 1 ডিগ্রি অ্যালকোহল পাবা অল টাইম মিথানল থেকে। কীরকম বিক্রিয়াটা দেখো, তোমাদের যেহেতু একাডেমিকে মিথানলের সাথে বিক্রিয়া যখন তুমি দিবা, যে মিথানল মানে HCHO, তো মিথানল প্লাস একটা মনে করো গ্রিগনার্ড বিকারক কি RMGX, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া খেয়াল করো, গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিলে প্রথমত এইটা বিক্রিয়া এক লাইনে লেখার একটা সিস্টেম আছে। এক লাইনে লেখার সিস্টেম কি, এর সাথে সবসময় যুক্ত হয় হচ্ছে পানি, H2O, এর সাথে সবসময় যুক্ত হয় পানি মানে হচ্ছে H+ আর OH-। ভালো করে দেখো, ভালো করে মনোযোগ দাও, এটা এক লাইনে লেখার একটা সিস্টেম আছে, কিন্তু তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে, সেটাও আমি শেখাবো। এক লাইনে লেখার সিস্টেমটা হচ্ছে এই যে গ্রিগনার্ড বিকারকে দেখো, গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি দিছো হচ্ছে মিথানলের বিক্রিয়া, মিথানলের সাথে মিথানলের জায়গায় আছে, মিথানলে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে HCHOর তুমি এইটাকে CHO যে আছে, CHO তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তুমি এটাকে COH বানায় দাও, COH। কেন? কারণ CHO তো হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, কিন্তু তোমার দরকার হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে C এর সাথে OH। এখনো 3টা হাত ফাঁকা আছে, 3টা হাতের মধ্যে এইখানে একটা যে আর আছে সেই আরটা তুমি বসায় দাও, আর এখানের হাইড্রোজেন এবং পানি থেকে একটা হাইড্রোজেন নিয়ে তুমি হাতগুলা পূরণ করে দাও। আর আমি যদি বলি বাই প্রোডাক্ট কী হবে, ম্যাগনেসিয়াম, এখানে থাকলো ম্যাগনেসিয়াম, এখানে হ্যালাইড আছে, আর এখানে OH বাকি আছে, তাই MgOHX, এইটা হচ্ছে তোমার বাই প্রোডাক্ট হবে। এটা তোমার একবারে লেখার সিস্টেম, একবারে তুমি কিভাবে করে লিখবা সেটা হচ্ছে সিস্টেম। কিন্তু দেখো, একবারে লেখার সিস্টেম, কেউ যদি এটা না বুঝো, হ্যাঁ, আমি একবারে লেখার সিস্টেমটা যদি তো কেউ না বুঝো, তাহলে আরেকবার দেখো, আরেকবার খুব মনোযোগ দিয়ে দেখো। মনে করো আমি মিথানল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতেছি, তাহলে HCHO, তার সাথে আমি দিলাম মনে করো CH3 MgI, মানে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এইটা আমি যুক্ত করলাম। তো এক লাইনে লেখার সিস্টেমটা আগে আমি দেখাই দিচ্ছি, তারপরে আমি মানে ভেঙে ভেঙে করা শেখাচ্ছি। ভালো করে দেখো কিভাবে করবা। এই যে দেখো এখানে অ্যালডিহাইড কি আছে, CHO, C এর HOর সাথে তুমি এটাকে OH বানাই দিবা, কারণ কি তোমাকে অ্যালকোহল বানাইতে হবে, তাই এটা অ্যালডিহাইড আছে, তুমি অ্যালকোহল বানাই দিলা। এখন তুমি চিন্তা করবে এই কার্বনের তো 3টা হাত ফাঁকা আছে, 3টা হাতের একটা হাতে CH3 বসাবা, আর বাকি একটা হাতে এই H-টা বসাবা, আর আরেকটা এখানে যে পানির H থেকে একটা H নিয়ে এখানে বসাবা। তোমার বাই প্রোডাক্ট যেগুলো থাকলো, এই যে পানির মধ্যে একটা OH আছে, তাহলে MgOH, আর এইখানে যে একটা I আছে সেই আইটা নিয়ে তোমার এটা হবে বাই প্রোডাক্ট। এইটা হচ্ছে মিথানল থেকে কিভাবে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। এটা কেন 1 ডিগ্রি অ্যালকোহলের, এই যে দেখো এই যে OH এর সাথে যেই কার্বনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে একটা কার্বন যুক্ত আছে, তাই এটাকে বলি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে বলি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এটাকে তোমার ভেঙে ভেঙে পরীক্ষার হলে তোমাকে যখন লিখতে হয়, তুমি আসলে কিভাবে করে লিখো, সিস্টেম কি থাকে, ভেঙে ভেঙে যখন তুমি লিখবা এটার সিস্টেমটা কি থাকে। ভেঙে ভেঙে লেখার সময় সিস্টেমটা থাকে যে তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারকটা কিভাবে করে ভাঙে। এটা ভাঙে হচ্ছে R- আর MgX+ আকারে, R- আর MgX+ আকারে। এইটা যদি ভাঙে, এইটা যদি তুমি বুঝতে পারো, আর কোনো প্যারা নাই। এবং
মজার ব্যাপার হচ্ছে তোমাকে যদি আমি এইখানে দেখো খেয়াল করো, এটার আমি একটু মেকানিজমটা এর পরের ইয়াটাতে দেখাই, এইখানে দেখাইলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো খেয়াল করো, মনে করো তোমার কাছে এখানে একটা অ্যালডিহাইড বা কিটোন বা কিছু একটা আছে, মনে করো এখানে আর, এখানে এইচ, এখানে মনে করো আর, এটা আছে, ঠিক আছে, এরকম আছে। এইটার সাথে তুমি গ্রিগনার বিকারক REMGX তুমি দিলা। আচ্ছা, এইটা দেওয়ার পরে প্রথম যে কাহিনীটা তোমাকে প্রথমে বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আর এর জায়গায় এটা R' দিলাম। প্রথমে এটা বুঝতে হবে যে অক্সিজেন এবং কার্বনের মধ্যে অক্সিজেনের তরিণাত্মকতা বেশি, তার মানে এইখান থেকে শেয়ারকৃত ইলেকট্রন টেনে নিয়ে এটা হবে আংশিক মাইনাস আর এইটা হবে আংশিক প্লাস। তো এই কথাটা আমি কিন্তু গত একটা ক্লাসেও বলেছিলাম, গত ক্লাসেই বলেছিলাম যে অ্যালডিহাইড কিটোন কিন্তু কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কেন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? কারণ এইখানে যেহেতু প্লাস আছে, তার মানে এখানে একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। আর নিউক্লিওফাইল যে আছে, নিউক্লিওফাইল অ্যাটাক করে মানে নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী, তা নিউক্লিওপ্লাস ফাইল আক্রমণ করে মানে মাইনাস জিনিস এসে আক্রমণ করে। যেখানে এখানে হচ্ছে আরটা হচ্ছে মাইনাস আর RMGXটা হচ্ছে প্লাস, তার মানে এখানে আর মাইনাসটা এখানে চলে আসে। তাহলে তোমার প্রথম বিক্রিয়ার প্রথম ধাপে যেটা হবে যে আর দিয়ে সি, এইখানে চলে আসবে হচ্ছে আর মাইনাসটা, আর ও এর সাথে যাবে প্লাস অংশটা। প্লাস অংশটা মানে হচ্ছে MgXটা, এটা হচ্ছে প্লাস অংশটা গেল, আর এইখানে এইচ বা আর তোমার থাকছে, এই বিষয়টা এরকম থাকছে। এবং এর পরবর্তী স্টেপে যখন তুমি পানি যোগ করবা, পানির যেহেতু আছে H+ আর OH-, এই OH-, এই দেখো এই OH- এই পুরাটা, বা তুমি চিন্তা করতে পারো এখানকার যে এইচটা এই MgXকে প্রতিস্থাপিত করে নেয়। তাহলে MgXকে প্রতিস্থাপিত করলে এই জায়গায় চলে আসবে OH, এখানে চলে আসবে H/R, এইখানে চলে আসবে কিন্তু আর। এইভাবে করে কিন্তু তোমার অ্যালকোহল প্রডিউস হয়। তাহলে অ্যালকোহল প্রোডাকশনের মানে বিস্তারিত বিক্রিয়াটা এইটা। তো তোমাদের এই বিক্রিয়াটা কাজে লাগবে, তোমাদেরকে আবার একটু আমি দেখাই আগের বিক্রিয়াটা। দেখো, আমি যদি বলি আমার কাছে আছে মিথানেল, এবং মিথানেলের সাথে আমার কি আছে বলো তো? আমার আছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে এইটা যদি তুমি ধাপে ধাপে করতে চাও, ধাপে ধাপে বিক্রিয়াটা হবে এরকম যে এর পরের স্টেপে বিক্রিয়াটা হবে এরকম। এই যে মিথানেল যে আছে, কার্বনের সাথে ডাবল বন্ড ও ছিল, এই ডাবল বন্ড ওটা এইখানে ও এর সাথে চলে আসবে হচ্ছে MgI, আর এইখানে এই কার্বনের সাথে চলে আসবে এই CH3টা চলে আসবে। আর এই ডান পাশে মানে আমাদের তো এইটা ছিল এরকম যে HC ডাবল বন্ড ও দিয়ে H, ডান পাশে একটা H ছিল, সেই ডাবল বন্ড এই সিঙ্গেল বন্ড যে Hটা ছিল সেটা এরকমই থাকবে। এবং এরপরে যদি তুমি পানি যুক্ত হয়, তাহলে পানি যুক্ত হলে পানির Hটা এখানে এইটাকে দিয়ে যদি রিপ্লেস করে, তাহলে এখানে OH চলে আসবে। অর্থাৎ H এখানে C দিয়ে এখানে আসতেছে OH, এখানে চলে আসতেছে H, এখানে আসতেছে CH3। তাহলে এইভাবে করে কিন্তু তোমার 1 ডিগ্রি অ্যালকোহল, দেখো এটা কিন্তু একটা অ্যালকোহল, এই যে OH যে কার্বনের সাথে যুক্ত সেটা একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে ভেঙে ভেঙে করা, ভেঙে ভেঙে কিভাবে করে তুমি পারবা সে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভেঙে ভেঙে, আর এটা হচ্ছে একবারে। আসো তাহলে আমরা বুঝলাম যে মিথানেল থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। কেন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা আরেকবার আমি তোমাদেরকে রিভিশন দেওয়াবো, আরো ভালো করে বুঝে যাবা। মিথানেল বাদে তোমার কাছে যদি মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড যদি থাকে, অন্য অ্যালডিহাইড থেকে তুমি কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। অন্য যে কোনো অ্যালডিহাইড থেকে তুমি আসলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। যেমন আমি দিলাম মনে করো ইথানেলের সাথে তুমি মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তুমি যোগ করলা। তোমাকে যদি আমি বলি এর সাথে পানি যোগ করে তুমি 1 লাইনে বিক্রিয়াটা লেখো, তুমি কিভাবে করে চিন্তা করবা? আমি বলতেছি 1 লাইনের বিক্রিয়াটা কিভাবে চিন্তা করবা সেটা আগে দেখো। 1 লাইনে চিন্তা করবা এমনি, খুবই সহজ। আমরা জানি মানে যে কোনো অ্যালডিহাইড বা কিটোন থেকে তোমার যাবে হচ্ছে অ্যালকোহলে, হ্যাঁ, মিথানল বাদে অন্য অ্যালডিহাইড থেকে 2 ডিগ্রি অ্যালকোহলে যাবে। আর অ্যালকোহলের কার্যকরী মূলকে CHO বলে কোনো জিনিস নাই, সি এর সাথে যাবে OH, HO এর জায়গায় আসবে OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন এই কার্বনের এক পাশে একটা CH3 আছে, সেটা আমি দিয়ে দিলাম CH3। আরও তো 2টা হাত ফাঁকা আছে, এই 2টা হাতের মধ্যে এই যে একটা CH3 এখানে আছে, CH3 দিয়ে দিলাম।
এই পানির একটা এইচ এখানে নিয়ে নেবে, এই একটা এইচ নিয়ে নিল, তার মানে ওএইচ যেই কার্বনের সাথে যুক্ত সেটা কিন্তু দুইটা কার্বনের সাথে যুক্ত, সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। এর বাই প্রোডাক্ট হচ্ছে তোমার MgOHI, এটা কিন্তু তোমার বাই প্রোডাক্ট হিসেবে কাজ করতেছে। এটাই হচ্ছে তোমার একবারে লেখার সিস্টেম। একবারে তুমি কিভাবে করে লিখবা সেই সিস্টেম হচ্ছে এটা, যে একবারে তুমি অ্যালডিহাইড মানে মিথানল বাদে অন্যান্য অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি কিভাবে করে 2 ডিগ্রি অ্যালকোহল পাবে, এটা একবারে লেখার নিয়ম। আর যদি তুমি মধ্যবর্তীটা সহ লিখতে চাও তাহলে জাস্ট আগের মতোই চিন্তা করবা যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা ভাঙে হচ্ছে R- আর Mg প্লাস আকারে, মানে এখানে হচ্ছে CH3টা মাইনাস আর MgIটা হচ্ছে তোমার প্লাস। এইটুক যদি তুমি বুঝতে পারো, এখন তুমি চিন্তা করবা যে CH3CHO মানে কি। আমরা এইভাবে করে লিখি CH3CHO, C ডবল বন্ড ও দিয়ে এটা CH3CHO মানে এটা। এখন এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তরুণতা বেশি, অক্সিজেনের তরুণতা বেশি, তাহলে এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তার মানে এখানে মাইনাস জিনিস আসবে, এখানে প্লাস জিনিসটা যুক্ত হবে। প্লাস জিনিসটাকে এই যে MgI, তাহলে MgIটা এখানে যুক্ত হবে, আর মাইনাস জিনিসটাকে CH3 এখানে যুক্ত হইলো। এবং এরপরে যে পানি যুক্ত হচ্ছে, পানির মধ্যে H প্লাস আছে আর OH মাইনাস আছে। এইচটা যদি এই জায়গার এইচটাকে দিয়ে রিপ্লেস করে তাহলে তোমার চলে আসবে CH3, C দিয়ে এখানে H, এখানে আসবে CH3, এখানে আসবে তোমার OH। এইভাবে করে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে এটা তোমার মধ্যবর্তী হইলো। এই মধ্যবর্তী কম্পাউন্ডের পরে এখানে পানি যুক্ত করে দিবা, তাহলেই তোমার আসলে হয়ে যাবে। তাহলে তুমি 2 প্রসেসেই তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ডিরেক্ট প্রসেস হচ্ছে এটা, আর ভেঙে ভেঙে প্রসেস হচ্ছে এটা। ভেঙে ভেঙে প্রসেসে আমাদেরকে মাথায় রাখতে হয় যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটা R- আর Mgx প্লাস আকারে ভাঙে এইভাবে, ঠিক আছে। আসো এইবার আমরা যদি বলি, আমরা বলি মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড দিলে যদি 2 ডিগ্রি হয়, তাহলে কিটোন দিলে কত ডিগ্রি হবে? আমরা জানি কিটোন থেকে হচ্ছে 3 ডিগ্রি, কিটোন থেকে তোমার আসলে কিটোন থেকে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস হয়, 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস হয়। যেমন তোমার কাছে যদি আমি বলি, তোমার কাছে আছে, ধরো তোমার কাছে আছে প্রোপাননের সাথে আমি দিলাম মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তার সাথে পানি দিলে একবারেই তোমার বের হয়ে যাবে। কিভাবে করে বের করবা দেখো, সিস্টেম আবার বলছি। কি করব আমরা, আমাদের সিস্টেম কি, যে কার্বন আর এইখানে মানে এই জিনিসটা আছে কি C ডাবল বন্ড ও তো থাকবে না, তোমার থাকতে হবে COH, কারণ ডাবল বন্ড ও দিলে তো কিটোনের কার্যকরীমূলক, কিন্তু আমার তো লাগবে অ্যালকোহল, তাহলে OH দিলাম। এখন দেখো এই পাশে একটা CH3 আছে, এই পাশে একটা CH3 আছে, আমি 2 জায়গায় 2টা CH3 বসাই দিলাম যেটা আছে। আবার এইখানে আরেকটা CH3 আছে, তাকেও বসাই দিলাম। তাহলে আর কেউ আসার মতো নাই, তার মানে এইখানে তোমার কিন্তু এইভাবে করেই তোমার আসলে প্রডিউস হয়ে যাচ্ছে তোমার অ্যালকোহলটা, এইভাবে করেই প্রডিউস হয়ে যাচ্ছে। যে কয় ডিগ্রি অ্যালকোহল এটা বলো তো? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলটা এইভাবে প্রডিউস হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা স্যার মোট কয়টি ক্লাস হবে? ক্লাস এইটা হচ্ছে ক্লাস নাম্বার 9, নাম্বার চলতেছে। তো মোট আমাদের 12টা নেওয়ার কথা ছিল, হয়তো বা এখন আমি 15টাও নিতে পারি, আমি জানাই দেবো তোমাদের, সমস্যা নেই। 12টা তো মিনিমাম নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো ভালো করে এখন খেয়াল করো, তাহলে তোমাদের আলটিমেটলি জিনিসটা খেয়াল করো, ভালো করে এখন খেয়াল করো, যে তোমার কাছে যদি অ্যালডিহাইড বা কিটোন যাই থাকুক না কেন, তুমি আগে চিন্তা করবা যে C ডাবল বন্ড, তুমি আগে কার্যকরী মূলকটার কথা চিন্তা করো। এখানে C ডাবল বন্ড ও এইটা যদি এইখানেও H থাকে, এখানেও H থাকে, তাহলে হচ্ছে মিথানল। এই নামটা কি? এটার নাম কি? মিথানল। আচ্ছা, এইখানে যদি H থাকে, এক পাশে যদি H থাকে, আরেক পাশে যদি R থাকে, অ্যালকাইল মূলক থাকে, এটা হচ্ছে কি মিথানল বাদে বাকি অ্যালডিহাইড, মানে এটা ইথানল হইতে পারে, প্রোপানল হইতে পারে, বিউটানল হইতে পারে, যে কোনোটা হইতে পারে, হ্যাঁ, কিন্তু যে কোনো অ্যালডিহাইড। আর 3টাই যদি R থাকে, মানে 2টাই যদি R থাকে 2 পাশে, তাহলে সেটা কি বলতো? সেটা হচ্ছে কিটোন, তাই না? এটা হচ্ছে তোমার কিটোন। এই যে কিটোন, অ্যালডিহাইড বা মিথানল যাই, মানে এগুলোতে উপরের 2টা অ্যালডিহাইড, নিচেরটা কিটোন, এদের সাথে তুমি যখন গ্রিকনাট বিকারকের বিক্রিয়া করতেছো R-MgX, এবং তার সাথে এখানে আসলে পানি যোগ করতে হচ্ছে, তো তখন তুমি চিন্তা করো যে কি বিক্রিয়াটা হবে। ভালো করে দেখো, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এখানে দেখো সবগুলাতে কিন্তু C ডাবল বন্ড ও আছে, আছে না? কিন্তু C ডাবল বন্ড ও দিয়ে অ্যালডিহাইড বা কিটোন হয়, কিন্তু আমার তো লাগবে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক কিন্তু C এর সাথে OH, ভালো করে বুঝো, C এর সাথে OH। এখনো আমার আছে কয়টা হাত ফাঁকা বলো তো? 3টা হাত ফাঁকা। তুমি একটা ধরো, প্রথমত দেখো, যখন এই পাশেও H, এই পাশেও H, 2 পাশেই তোমার H আছে,
তখন তুমি চিন্তা করবা, ভালো করে দেখো, যে যখন তোমার দুই পাশে এইচ আছে আর এইখানে আছে মনে করো একটা আর ড্যাশ, তাহলে আর ড্যাশ পাচ্ছ একটা, আর সি ডাবল বন্ড ওয়ের দুই পাশে তুমি পাচ্ছ এইচ, তার মানে এইখানে শুধুমাত্র একটা আর ড্যাশ পাচ্ছ, আর বাকিগুলাতে যেহেতু এইচ পাচ্ছ, তার মানে এই ক্ষেত্রে তোমার তৈরি হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এইটার ক্ষেত্রে তুমি এক পাশে পাচ্ছ আর ড্যাশ, আরেক জায়গায় পাচ্ছ আর, বাকিগুলোতে এইচ, তার মানে এখানে ওইচ এর সাথে ওইচ তো হচ্ছে অ্যালকোহলের জন্য, এক পাশে পাচ্ছ হচ্ছে আর ড্যাশ, কিন্তু আরেক পাশে পাচ্ছ কি বলতো, এই যে তোমার মিথানল বাদে যেহেতু এখানে তোমার অ্যালকাইল গ্রুপ হইলে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, মানে অ্যালকাইল গ্রুপ থাকবে, সেখানে ইথাইল হইতে পারে, মিথাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে, এই গ্রুপটা থাকতে পারে, সেই গ্রুপটা আসলে এখানে চলে আসতেছে। তার মানে এই ক্ষেত্রে তুমি পাচ্ছ কত ডিগ্রি বলতো, 2 ডিগ্রি অ্যালকোহল। যখন কিটোন হচ্ছে এই আর ড্যাশটা তো থাকতেছে, এই আর ড্যাশটা তো থাকতেছে, কিন্তু এই পাশে একটা আর থাকতেছে, এই পাশে আরেকটা আর থাকতেছে, তার মানে এই দুই পাশে দুইটা আর চলে আসতেছে, তার মানে কিন্তু তোমার 3 ডিগ্রি অ্যালকোহল তুমি পাচ্ছ। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? মানে ব্যাপারটা হচ্ছে কিভাবে করে তুমি অ্যালডিহাইড বা কিটোন থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করবা। সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হইছো? বিষয়টা ক্লিয়ার হইছো? ইজ ইট ক্লিয়ার? গুড। আচ্ছা, তাহলে আমরা এটা ছিল অ্যালডিহাইড বা কিটোন থেকে কিভাবে করে আমরা প্রডিউস করতে পারি। এটা আমরা কিন্তু খুবই ইজিলি বুঝে গেলাম। আচ্ছা ঠিক আছে, সবাই শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, ধুমধাম শেয়ার করে দাও, ধুমধাম করে। ওকে পোলাপাইন, 4 নাম্বার দেখো। আচ্ছা, জৈব যৌগ মানে অনেকেই বলে যে অনেক কঠিন। একটা জিনিস হচ্ছে কি, কোনো জিনিসই কঠিন না তুমি যদি সোজাভাবে পড়তে পারো। তুমি যদি পরিশ্রম করো শুধুমাত্র, কিন্তু বামে ডানে কোনো চিন্তা ভাবনা নেই, খালি পরিশ্রম করে যাচ্ছ, পরিশ্রম। তুমি মনে করো অর্গানিক কেমিস্ট্রি, প্রচুর পরিশ্রম করলা, তুমি মনে করো কিছুই বুঝো না, তুমি পরিশ্রম করলে কি তুমি কি মানে এমনি মুখস্থ করে ফেলতে পারবা? এটা কি এতই সহজ? বুঝে শুনে দেখে ট্রিক্স অনুযায়ী তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার বিকল্প নাই। তার মানে তুমি পরিশ্রম করলেই যে তুমি পারবা তাও কিন্তু না, তোমাকে একটু ট্রিক্সটা জানতে হবে যে হ্যাঁ এইভাবে বিক্রিয়া হচ্ছে, এইভাবে পড়লে সহজ হচ্ছে। এইটার জন্যই কিন্তু আমাদের ক্লাসগুলো, তাহলে তো খালি বই দিয়ে হয়ে যেত যে হ্যাঁ আমি বই দিয়ে দিছি, তুমি এখন পরিশ্রম করো, খালি পড়ো তাহলেই হয়ে গেছে, তাহলেই কিন্তু হবে না। তাহলে অবশ্যই তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে, পড়তে গেলে অবশ্যই তোমাকে ট্রিক্স জানতে হবে, না হলে কিন্তু তুমি পারবা না। ওকে, এরপরে তুমি চলে আসো জৈব অ্যাসিড থেকে। জৈব অ্যাসিড থেকে, আচ্ছা জৈব অ্যাসিড থেকে বলার আগে অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ, অ্যালডিহাইড বা কিটোনের যেটা বিজারণ হয়, সেই বিজারণ থেকেও তুমি কিন্তু অ্যালকোহল পাইতে পারো। অ্যালডিহাইড কিটোনের বিজারণ, অ্যালডিহাইড কিটোনের ওইটা তো গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া দিলাম গতবার। বিজারণটা সাধারণত আমরা করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট অথবা সোডিয়াম বোরোহাইড্রেট, এই দুইটা, অথবা সোডিয়াম অ্যামালগাম প্লাস পানি, এটা দিয়ে। জিঙ্ক অ্যামালগাম কিন্তু না, জিঙ্ক অ্যামালগাম দিলে তো ক্লিমেনসন বিজারণ হবে, তাহলে আবার অ্যালকেন প্রডিউস হয়ে যাবে, অ্যালকেন ওইটা কিন্তু ক্লিমেনসন বিজারণ। এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, মানে সোডিয়ামের সাথে তুমি যদি মার্কারি দাও, সেইভাবে করেও কিন্তু তুমি প্রস্তুত করে ফেলতে পারবা অ্যালকোহলকে। তো এগুলো যদি তুমি দাও, এই অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করলে তোমার যেই অ্যালডিহাইড বা কিটোনই থাকুক না কেন, তোমার কাছে মনে করো তোমার কাছে আছে আর সি ডাবল বন্ড ও দিয়ে তোমার অ্যালডিহাইডের বিজারণটা আগে আমি দেখাই দিই। মনে করো তোমার এখানে অ্যালডিহাইডকে তুমি বিজারণ করতেছো, তুমি যদি বিজারণ করো, ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে আমি বিজারণ করলাম, সর্বক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে একই জিনিসই হবে। তো যেই জিনিসটা হবে সেটা হচ্ছে কি, এখানে যে অ্যালডিহাইডটা আছে, অ্যালডিহাইডটা বিজারিত হয়ে তোমার হচ্ছে সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রডিউস করবে, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে অ্যালডিহাইড বা কিটোনের বিজারণে তোমার কিন্তু অ্যালকোহল প্রডিউস হয়। যদিও কিটোনের বিজারণে একটা পপ অফ রুল আছে, যে কিটোনের বিজারণ যেভাবে করে হয় সেটা কীরকম করে হয়, এইখানে দুই প্রকারের সাধারণত অ্যালকোহল উৎপন্ন হয়। কিটোনের বিজারণ
যদিও কিটোনের বিজারণটা আমরা কিটোনের মধ্যে যেও পড়তে পারি, কিটোনের মধ্যে যেও পড়বা আর কি, কিটোনের মধ্যে যেও এই জিনিসটা পড়বা। শুধুমাত্র যদি আমি বলি যে কিটোনের মধ্যে প্রোপাননের বিজারণ, প্রোপানন যখন বিজারণ করা হয়, প্রোপানন বিজারণ করলে এই একটা এই যে এটা এটা এই জিনিসে যেটা হয় তোমার এখানে অ্যালকোহল প্রডিউস হয়। এটা কিভাবে করে অ্যালকোহলটা প্রডিউস হবে সেই জিনিসটা আসলে আমরা এখানে আমরা দেখব। তো এটা সাধারণত আমরা কিভাবে করে, আচ্ছা এখানেই দেখাই দিই এটার বিজারণটা তুমি কিভাবে করে করবা। এখানে দেখো বিজারণ মানে কি, এই যে ডাবল বন্ডটা যে আছে, ডাবল বন্ড ও এর সাথে এখানে একটা এইচ চলে আসে, এখানেও ডাবল বন্ডের ও এর জায়গায় এখানে কিন্তু একটা এইচ চলে আসে, যে CH3 এখানে চলে আসবে এইচ, আর এখানে তো CH3 আগে থেকেই আছে, এখানে আছে CH3, যেহেতু হাত এখানে পূরণ হয়নি এখানে একটা এইচ আসবে, তার মানে তোমার আসলে এখানে 2 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস হবে। তুমি দেখো মনে করো যে আর যদি থাকতো, C ডবল বন্ড ও দিয়ে যদি আর থাকতো, এটা যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা সোডিয়াম বোরোহাইড্রেটে তুমি যদি বিজারণ করতা, তাহলে জিনিসটা কি হইতো, মানে আর দিয়ে যদি তুমি করো জাস্ট এই জায়গায় একটা ওইচ চলে আসবে, তার মানে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করবে। কয় ডিগ্রি অ্যালকোহল বলো দেখি? 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে তুমি বলতে পারো অ্যালডিহাইডের বিজারণ করলে তুমি পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোনের বিজারণ করলে তুমি পাবা আসলে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো? আচ্ছা এটা তুমি বলতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এইবার হচ্ছে আমরা 5 নম্বরে চলে যাই। এইবার হচ্ছে আমরা জৈব অ্যাসিড থেকে, জৈব অ্যাসিডের বিজারণ। আমরা অ্যাসিডের বিজারণ করলেও আমরা কিন্তু অ্যালকোহল পাবো। মনে রাখবা আমার যদি থাকে RCOH, এইটাকে আমরা যদি বিজারণ করি, তোমাদের অনেকের মাথার মধ্যে কোশ্চেন জাগতে পারে এখানে এইটাতে অ্যালডিহাইড বা কিটোন হবে কিনা। অ্যাসিডের বিজারণ করলে তাকে অ্যালডিহাইড বা কিটোনে থামানো যায় না, এটা সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহল প্রডিউস করে। এইটা শুধুমাত্র তুমি যদি অ্যালডিহাইড বা কিটোনে যদি থামাইতে চাও, তাহলে শুধুমাত্র এক প্রকারের প্রসেস আছে, সেটাকে বলে হচ্ছে রোজেনমুন বিজারণ। রোজেনমুন বিজারণ ছাড়া আর কোনো প্রসেসে কিন্তু তুমি এটাকে থামাইতে পারবা না। তাহলে মাথায় রাখবা রোজেনমুন বিজারণটা হচ্ছে এমন একটা বিজারণ যেটার মাধ্যমে তুমি থামাইতে পারবা অ্যালডিহাইড বা কিটোনে। কিন্তু বাকি ক্ষেত্রে কি হবে বলো তো? বাকি ক্ষেত্রে সমান কার্বন বিশিষ্ট তোমার অ্যালকোহল প্রডিউস হবে। তাই আমরা যেহেতু অ্যালকোহলের প্রস্তুতি পড়তেছি, রোজেনমুন বিজারণ আমরা অ্যাসিডের মধ্যে যেয়ে পড়বো, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ক্লিয়ার, বুঝছো? পারবা? আচ্ছা এইবার আমরা যদি বলি অ্যাসিডের কিছু জাতক আছে, যেমন এস্টার থেকে, অ্যানহাইড্রাইট থেকে। যেমন আমি তোমাকে যদি বলি এস্টারের বিজারণ করলেও তুমি কিন্তু সেম জিনিস পাবা। এস্টারের যদি তুমি বিজারণ করো, মনে করো তোমাকে যদি বলি RCOOR ড্যাশ, এইটার তুমি বিজারণ করলা কোথায় বলো দেখি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি বিজারণ করলা। যদি তুমি বিজারণ করো তাহলে এই পাশে এইখানে জয়টা কার্বন আছে, এই কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল হবে, আবার অপর পাশে আরেকটা অ্যালকোহল হবে। এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে তোমরা বুঝবা, ভালো করে দেখে নাও। ধরো তোমার কাছে আছে যে CH3COOCH3, এটাকে বলবো আমরা মিথাইল ইথানয়েট। সবাই লিখে নাও, লেখো যে মিথাইল ইথানয়েট, এটার নাম, এটা একটা স্টার, মিথাইল ইথানয়েট। এটাকে তুমি যদি বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি যদি বিজারণ করো, তাহলে তুমি কি পাবা দেখো? এইখানে কি 2 কার্বন আছে না? এই 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, CH3CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আবার এই পাশে যে 1 কার্বন আছে, 1 কার্বন বিশিষ্ট আরেকটা অ্যালকোহল। তাহলে এই 2টা অ্যালকোহল কিন্তু তুমি পাবা। ঠিক আছে, 2 পাশে, মানে এই পাশে 2টা কার্বন আছে, তাই 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, ওই পাশে 1 কার্বন আছে, 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, এটা তুমি পাবা। তবে এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলেও কিন্তু তুমি অ্যালকোহল পাবা। এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলেও কিন্তু তুমি অ্যালকোহল পাবা। এস্টারের যদি আর্দ্র বিশ্লেষণ করো, এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলে
তোমরা তোমরা তোমাদের মনে আছে যে আমরা ক্লাস 9-10-এ পড়তাম যে জৈব অ্যাসিড এবং অ্যালকোহল আর জৈব অ্যাসিড যোগ করলে এস্টার এবং পানি উৎপন্ন হয়। এই যে এইটারই উল্টা প্রসেস, যে এস্টার এবং পানি যোগ করলে এস্টার RCOO মনে করো তোমার R ড্যাশ প্লাস যদি তোমাকে আমি পানি যোগ করতে দেই, এটা যদি তুমি পানি যোগ করো, পানি যোগ করলে কি হয়, এক পাশটা হয় অ্যাসিড আর এক পাশটা হয় অ্যালকোহল, অ্যাসিড আর অ্যালকোহল যোগ হয়। তাহলে R ড্যাশের সাথে চলে আসবে OH, R ড্যাশ হচ্ছে OH আর RCOH, মানে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে তোমার অ্যাসিড প্রডিউস হয়। এস্টারের আদ্র বিশ্লেষণ করলেও তোমরা আসলে কি পাবা বলো, এস্টারের আদ্র বিশ্লেষণ করলেও তোমরা কিন্তু এটা কি বুঝছো? ক্লিয়ার? এটা এটা উভমুখী বিক্রিয়া। তাহলে এস্টারের আদ্র বিশ্লেষণ করলেও তোমরা কিন্তু ওই একই জিনিসই পাবা, সেটা হচ্ছে অ্যালকোহল প্লাস হচ্ছে অ্যাসিড, এটা তুমি পাবা। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে আছে CH3COO, তোমার কাছে আছে মনে করো CH3, তাহলে এটাকে আমরা বলবো মিথাইল ইথানয়েটের সাথে এটা যদি তুমি পানি যোগ করো, তাহলে পানি যোগ করলে আমাদের যেইটা জিনিস আসবে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাইন। তাহলে এই পাশটা একটা অ্যাসিড হবে, যে CH3COOH হবে, CH3COOH হবে মানে ইথানোয়িক অ্যাসিড, প্লাস এখানে যে CH3 আছে CH3OH হবে, CH3OH হবে, এই আর কি সিস্টেম। ক্লিয়ার? বুঝেছো? বুঝছো? পারবা? ওকে। এছাড়া অ্যানহাইড্রাইডের বিজারণ বা আদ্র বিশ্লেষণ করলেও তোমার অ্যালকোহল পাওয়া যায়। অ্যানহাইড্রাইড আমরা অ্যাডমিশন টেস্টে পড়বো, অ্যানহাইড্রাইড পড়াচ্ছি না এখানে। অথবা তোমার অ্যামিন থেকেও কিন্তু তুমি অ্যালকোহল পেতে পারো, অ্যামিন থেকেও তুমি অ্যালকোহল পেতে পারো, অ্যামিন থেকে অ্যালকোহল পেতে পারো। তোমাদের অ্যামিনের বিক্রিয়া যখন পড়াবো, অ্যামিনের একেবারে প্রথমে তুমি যখন প্রাইমারি অ্যামিন পড়বা, মনে করো RNH2, এটা একটা প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের সাথে যখন তুমি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করবা, নাইট্রাস অ্যাসিড ভাঙে হচ্ছে HO আর NO, OHNO বা হুনো ভাবে করে ভাঙে, HO NO এইভাবে করে ভাঙে। যখন এটা কিভাবে করে প্রডিউস হয়, NaNO2 এবং HCl এর বিক্রিয়া এটা প্রডিউস হয়। 1 ডিগ্রি অ্যামিনের সাথে যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া তুমি দিবা, তখন কি হয়, অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয় সেটা হচ্ছে এইখানে পুরা NH2-কে OH দ্বারা রিপ্লেস হয়ে যায়। তাহলে R এর সাথে চলে আসে হচ্ছে OH, মানে অ্যালকোহল প্রডিউস হয়। আর এখানে যে NH2 আছে, এই NH2 আর NO এই দুটো তো বাকি থাকলো। এই NH2 আর NO দেখো এখানে দুইটাই N আছে, তাই নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর H2 আর O মিলে পানি উৎপন্ন হয়। এই 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয় বলে এইটা এর আসলে শনাক্তকারী বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া এটা। 1 ডিগ্রি অ্যামিন যখন তুমি পড়বা, সেটা শনাক্তকারী বিক্রিয়াও কিন্তু এটা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বের হয়, এটাই হচ্ছে এর শনাক্তকারী বিক্রিয়া। তাহলে কি বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে, অ্যালকোহল প্লাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। কিভাবে উৎপন্ন হইলো আরেকবার শোনো। দেখো এইখানে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে OH-তে O, NO-তে নো, এইটা আসলে প্রডিউস হয়। তার মধ্যে NH2 এর জায়গায় এই OH-টা চলে আসে, তাহলে বাকি এই NH2টা এর সাথে যুক্ত হবে। NH2 আর NO কি প্রডিউস করে, N আর N মিলে হচ্ছে N2 নাইট্রোজেন গ্যাস, H2 আর O মিলে পানি প্রডিউস করে। এই আর কি কাহিনী। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? ওকে, আমরা অনেকগুলা প্রস্তুতি আমরা শিখলাম। আমরা এইবার চলে আসি হচ্ছে বিক্রিয়ায়। আমরা বিক্রিয়াতে চলে আসি যে কিভাবে করে তুমি বিক্রিয়াগুলা শিখবা, যে অ্যালকোহলের বিক্রিয়াগুলা কি কি। অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলোকে তুমি কিভাবে করে মনে রাখবা সেটা খেয়াল করো। এখানে আমি একটা প্রসিজিওর দিয়ে দেই যে তুমি কিভাবে মনে রাখবা। অ্যালকোহলের বিক্রিয়াগুলোকে তুমি ভাগ করবা H এর বিক্রিয়া। অ্যালকোহলের যে H-টা আছে, H এর বিক্রিয়া কীরকম আছে, H এর বিক্রিয়া। দ্বিতীয় ভাগ করবা হচ্ছে OH এর বিক্রিয়া, হ্যাঁ, এটাই এর বৈশিষ্ট্যধর্মী বিক্রিয়া, OH এর বিক্রিয়া। OH এর প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলোই এর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এরপরে বিক্রিয়া করবা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ
অবলিক নিরুদন এবং ও ঘনীভবন একসাথে দিলাম। আচ্ছা 4 নম্বরে দিই, ঘনীভবনটা যেহেতু আলাদাই বিক্রিয়া 4 নম্বরে দিয়ে দিলাম ঘনীভবন বিক্রিয়া। 5 নম্বরে বিক্রিয়া পড়বা হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। 6 নম্বরে পড়বা হচ্ছে হাইড্রোজেন বিচ্যুতি। 6 নম্বরে পড়বা হচ্ছে হাইড্রোজেন বিচ্যুতি। তো তোমরা এইভাবে করে যখন ধারাবাহিকভাবে মনে রাখবা তখন দেখবা যে অ্যালকোহলের বিক্রিয়াগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে, একেবারে ইজি হয়ে যাচ্ছে, কোনো প্যারা লাগবে না। তুমি দেখো প্রথমত তোমাকে যদি আমি বলি হাইড্রোজেনের বিক্রিয়া, ভালো করে দেখো। হাইড্রোজেনের বিক্রিয়া যদি আমি বলি যে 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া, দেখো। আচ্ছা একটা জিনিস আমি বলি তোমাদেরকে, কিন্তু আমি সামারি করে যে পড়াচ্ছি এই ক্লাসগুলা মানে সাধারণত একাডেমিকে যারা আমি যখন পেইড ব্যাচে যখন পড়াই এই ক্লাসগুলো আমি নেই সাধারণত 25 থেকে 30টা ক্লাসে। যেহেতু 25-30টার ক্লাস এখানে 12টা বা 15টা ক্লাসের মধ্যে 12-14টা ক্লাসের মধ্যে আমি সামারি করে পড়াই দিচ্ছি, তাই একটু দ্রুত আগাচ্ছি, এক্সাম্পল একটু কম দিচ্ছি। কিন্তু তার মানে এইটা না যে এইটা পড়লে কোনো কিছু গ্যাপ থাকবে। তোমাদেরকে আমি যা বলতেছি যে একেবারেই এই যে জিনিসটা পড়াচ্ছি এটা পুরাটা তোমরা পড়ে রাখো, তোমাদের কোনো গ্যাপ থাকবে না। এই 30টা ক্লাসের জিনিস কিন্তু আমি জাস্ট এই কয়েকটা ক্লাসের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। কথা কি বুঝছো? কোনো প্যারা নাই, তোমরা ইজিলি এই জিনিসগুলো যদি কাভার করো তোমরা কিন্তু ভালো করবা। আচ্ছা দেখো যে এইচের বিক্রিয়া তোমার যদি থাকে অ্যালকোহল, এই অ্যালকোহলটা তোমাকে যদি এইচের বিক্রিয়া দিতে হয়, কোনো কিছুর এইচ প্রতিস্থাপন মানে কিন্তু তার অ্যাসিডিক ধর্ম প্রকাশ পাওয়ার বিক্রিয়া। আর অ্যাসিডিক ধর্ম প্রকাশ কখন পাবে? যখন সে একটা ক্ষারের মতো কোনো কিছুর সাথে যুক্ত হবে। যেমন তুমি সোডিয়ামের সাথে যদি তুমি যুক্ত করো তাহলে এর এইচটা প্রতিস্থাপন হয়ে যায়, এইচটা প্রতিস্থাপন হয়ে গেলে আরও এনে হ্যাঁ সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন করতেছে। তো এই বিক্রিয়াটা যে আছে এই বিক্রিয়াটাকেই আমরা বলতেছি কি বলো দেখি, এটা এই বিক্রিয়াটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমরা এইচের বিক্রিয়া বলতেছি। তো যে কোনো ক্ষারের সাথে বা ক্ষারের মতো মানে যে কোনো ধাতুর সাথে এই বিক্রিয়াটা আসলে প্রদর্শন করে। তার মানে কেন দেখো তো, এই যে এখানে যে এইচ আছে এইচটাকে প্রতিস্থাপন করে এনে আসলো কেন? এইচটাও পজিটিভ এনএটাও পজিটিভ। আমি বলছি পজিটিভ জিনিসকে রিপ্লেস করে। যদি আমার যখনই আমি বলবো ওইচের বিক্রিয়া যখনই বলবো ওইচটা তো নেগেটিভ, তার মানে তখনই তুমি দেখবা ওইচের বিক্রিয়া কিন্তু গতদিনই আমরা পড়েছি, তাও একটু আমি বর্ণনা মানে একটু বলে রাখি যে আরও এইচের সাথে ওইচের বিক্রিয়া মানে কি, ওই যে PCl5 গতদিন যেটা পড়ছি, তারপরে PCl3 গতদিন পড়েছি, SOCl2 গতদিন পড়েছি, এগুলো সবগুলা কি অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিতে পড়েছি না? কিন্তু এইখানে লক্ষণীয় বিষয়টা দেখো যে এইখানে তো সিএলটা প্রতিস্থাপন হবে, সিএল হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ কিন্তু এইচ না, এইচ তো হচ্ছে পজিটিভ, ওইচটা হচ্ছে নেগেটিভ, তাহলে ওইচকে প্রতিস্থাপন করে কিন্তু সিএলটা আসবে। মানে নেগেটিভ জিনিসকে প্রতিস্থাপন করে, পজিটিভ জিনিসকে প্রতিস্থাপন করে। তার মানে যখন এইটা আমরা বলতেছি এইচের বিক্রিয়া তখন এখানে এইচের জায়গায় পজিটিভ মানে সোডিয়াম একটা আসছে, কিন্তু সিএল তো নিজে নেগেটিভ, তার মানে তো আর এইচের জায়গায় আসতে পারবে না, কিন্তু ওইচের জায়গায় আসছে, তাই এটা কিন্তু ওইচের বিক্রিয়া হয়েছে। এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে আরসিএল, এখানেও আরসিএল, এটাও আরসিএল, তিনটাই আরসিএল। এবং গতদিন তোমরা এগুলা পড়েছো যে POCl3 কিভাবে করে প্রডিউস হয়েছে, কি সমাচার, এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়েছো, তাই না? এগুলো কিন্তু তোমরা পড়েছো। আচ্ছা মনে আছে? আচ্ছা ঠিক আছে। এবং এর সাথে তোমরা যখন ওই গতদিনকার ক্লাসটা মনে আছে না সবার? আচ্ছা তাহলে দেখে নিও যে কিভাবে করে প্রডিউস হয়েছে, এটা দেখে নিও। আচ্ছা 3 নাম্বার বিক্রিয়াটা দেখো। 3 নাম্বার বিক্রিয়ার কথা আমি বলেছিলাম যে অপসারণ বিক্রিয়াও আমরা পড়ে ফেলছি। দেখো জৈব যৌগের মজার ব্যাপারটা কি, এই যে অপসারণ বিক্রিয়া আমি বলবো পড়াই ফেলছি, তারপরে অপসারণ বিক্রিয়া বলবো পড়াই ফেলছি, তারপরের বিক্রিয়া বলবো ঘনীভবন, সেটাও বলবো পড়াই ফেলছি। তাহলে কি পড়াই নেই? বেশিরভাগ জিনিসই কিন্তু পড়াই ফেলি আমরা, এবং পরবর্তীতে আসলে রিভিশন হয়, 2-3টা ক্লাস পরে খালি রিভিশন হয়। কোনটা? এটা
অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া কোনটা? তোমাকে আমি যদি বলি তোমার কাছে আছে ইথানল, ইথানলের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড যোগ করো, সালফিউরিক অ্যাসিড যোগ করো এবং সেইটা যদি 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি যোগ করো গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণ, তাহলে তোমাদের কি মনে আছে অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে ওই যে দুইটা স্টেপে যে ঘটনাটা ঘটে শেষ পর্যন্ত এইখান থেকে OH এখান থেকে H মিলে পানি উৎপন্ন করে এবং পানি এবং সালফিউরিক অ্যাসিড থাকে এই পাশে সালফিউরিক অ্যাসিডের সাথে পানি থাকে এবং পানি যেহেতু চলে গেল বাকিটাতে CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন বা এখানে ইথিন উৎপন্ন করতেছে। এগুলো কি আমরা শিখেছি না? এগুলো তোমরা 9-10 থেকে শিখে আসছো। এটা তোমাদের তো ইদানিংকালে শেখার কিছু নেই, এটা তোমরা 9-10 থেকে শিখে আসছো। এবং ঘনীভবন বিক্রিয়া এটা পড়ানোর সাথে সাথে আমি বলেছিলাম যদি তোমরা অতিরিক্ত পরিমাণে কি দাও বলো তো, অ্যালকোহল দাও, অতিরিক্ত পরিমাণে যদি অ্যালকোহল দাও গাঢ় সালফিউরিক অ্যাসিডের তুলনায় অতিরিক্ত পরিমাণে যদি তুমি অ্যালকোহল দাও, গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত দাও নাই, তাহলে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হয়? এইটারই দুইটা অণু, এই যে এই অ্যালকোহলের দুই অণু পরস্পর ঘনীভবন বিক্রিয়া দেয়। ঘনীভবন বিক্রিয়া দেয় মানে এইখান থেকে H এখান থেকে OH মিলে পানি উৎপন্ন করে, বাকিটা যুক্ত হয়ে যায়, মানে CH3 CH2 ও CH2 CH3 ডাইইথাল ইথার বা ইথক্সি ইথেন তৈরি করে, মানে ইউপ্যাক নাম হচ্ছে ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন প্রডিউস করে প্লাস হচ্ছে তোমার H2SO4 এর সাথে পানি। এটাকে আমরা বলবো হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, তাই না? এটাকে বলবো আমরা ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা 5 নাম্বার কথা যদি আমি আসি, 5 নাম্বারে যদি চলে আসি আমি, 5 নাম্বারে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এর বিক্রিয়া। দেখো খেয়াল করো 5 নাম্বারে আমাদের বিক্রিয়ার নামটা হচ্ছে কি বলো দেখি, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। জারণ বিক্রিয়াটা তুমি এখানে জারণ বিক্রিয়াটা পড়লে তোমাদের অ্যালডিহাইড কিটোনে তেমন জারণ আচ্ছা এখানেই তুমি জারণ বিক্রিয়াটা একটু দেখে নাও তো জারণ বিক্রিয়াটা কীরকম করে হয়। তো জারণ বিক্রিয়া দেখো, আমরা সবাই জানি অ্যালকোহলকে আমরা যদি জারণ করি আমরা ডেফিনেটলি অ্যালডিহাইড বা কিটোন পাবো। অ্যালডিহাইড বা কি পাবো বলো তো, কিটোন পাবো। এবং এরপরে জারণ করলে কি পাবো বলো তো, অ্যাসিড পাবো। ডেফিনেটলি আমরা এটা কিন্তু জানি, এই জিনিসটা কিন্তু জারণের স্টেপগুলো কিন্তু আমাদের এরকম যে অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে তুমি অ্যাসিড পাবা, অ্যালকোহলকে জারণ করলে তুমি অ্যালডিহাইড কিটোন পাবা। অ্যালডিহাইড কিটোন পাইলা, তারপরে তুমি জারণ করলে অ্যাসিড পাইলা। তোমার যদি 1 ডিগ্রি থাকে, তুমি খেয়াল করো, মনে করো তোমার কাছে আছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল ধরো এরকম করে দেই, যেখানে R দিলাম, এখানে H দিলাম, এখানে H দিলাম, এখানে OH দিলাম, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। অথবা তোমাকে আমি যদি দেই 2 ডিগ্রি অ্যালকোহল, ভালো করে দেখো এখানে দিলাম 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। অথবা আমি তোমাকে দিলাম 3 ডিগ্রি অ্যালকোহল। খেয়াল করো, শুধু খেয়াল করবা জিনিসটা, মনে করো তোমাকে আমি দিলাম 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো CH3 দিই, CH3 এক্সাম্পল দিয়ে দিই তাহলে সুবিধা হবে। 1 ডিগ্রি অ্যালকোহলটাও এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা প্রথমটা হচ্ছে ইথানল, হ্যাঁ সরি ইথানলকে তুমি জারণ করবা। আচ্ছা জারণ করলে কি পাবা দেখো, জারণ করবা কি দিয়ে, জারক দিয়ে। এই ক্ষেত্রে জারক হিসাবে 2টা জিনিস ব্যবহার করতে পারো। একটা জারকের নামগুলা যদি লিখি, সেই জারকগুলা গাঢ়, আচ্ছা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এগুলো তুমি জারক হিসাবে ইউজ করতে পারবা। তো এইটা যদি তুমি জারণ করো তুমি যেটা পাবা, জারণ করলে দেখো অ্যালডিহাইড বা কিটোন হবে। তো অ্যালকোহলের মধ্যে তো OH আছে, OH তো আর অ্যালডিহাইড কিটোনে নাই, তোমার লাগবে ডাবল বন্ড, তাহলে C এর সাথে ডাবল বন্ড করে দাও। এই পাশে একটা CH3 আছে, তাই বসায় দাও। আর কয়টা হাত ফাঁকা থাকলো আমরা তো জানি, এখানে 2টা, একটা 3টা হয়েছে, আর একটা হাত ফাঁকা। 2 পাশে যে H আছে একটা H নিয়ে নাও, আর একটা Hকে পানি আকারে বের করে দাও, সমস্যা নাই। তাহলে মেইন প্রোডাক্টটা তুমি লিখবা। তাহলে এটা কি তারাইলো বলো তো, এটা কিন্তু তোমার অ্যালডিহাইড হলো, ইথানল তৈরি হলো, অ্যালডিহাইড। এইবার তুমি আরেকবার জারণ করো। কিভাবে জারণ করতেছি ভালো করে দেখো, জাস্ট কার্যকরী মূলকটা চেঞ্জ করতেছি। বলো তো অ্যালডিহাইড কিটোনে কার্যকরী মূলকে আছে C ডাবল বন্ড,
আর অ্যাসিডের কার্যকরী মূলকে আছে সি ডাবল বন্ড ও দিয়ে OH, সি ডাবল বন্ড ও OH মানে COOH। তাহলে আমি যদি এই কার্যকরী মূলকটা সি ডাবল বন্ড ওকে সি ডাবল বন্ড ও দিয়ে OH করি, তাহলে আর আমার হাত ফাঁকা আছে কয়টা? দুইটা। দুইটার মধ্যে একটাতে আসতেছে কি বলতো? CH3। একটাতে চলে আসতেছে কিন্তু একটা হাত ফাঁকা আছে, কারণ 2 আর 1 3টা তো শেষ, আর একটা হাত ফাঁকা আছে, এই CH3 এখানে বসে গেল। তার মানে এটা চলে আসলো ইথানোয়িক অ্যাসিড। বুঝছো কি? ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলের ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রডিউস হলো। এখন দেখো 2 ডিগ্রি অ্যালকোহল যদি তোমার থাকে, 2 ডিগ্রি অ্যালকোহল, এইটাকে তুমি যদি জারণ করো, কাহিনী কি? আমার তো COH আছে, কিন্তু আমার দরকার অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোনে কি ডাবল বন্ড ও আছে, তাহলে আমি যদি সি ডাবল বন্ড ও লিখে দেই, এখন এই পাশে একটা CH3 আছে, এই পাশে একটা CH3 আছে, এর হাতও ফাঁকা আছে দুইটা, তাহলে দুইটাতেই দুইটা CH3 বসাই দিলাম, তাহলে এটার নাম হয়ে গেল কি? প্রোপানন। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তোমার কিন্তু কিটোন তৈরি হলো, প্রোপানন তৈরি হলো। এবং এই প্রোপানন যে তৈরি হলো, এইখান থেকে তুমি যদি জারণ করো, এইটার যদি তুমি জারণ করো, তাহলে যেই জিনিসটা হয় সেটা সাধারণত কিটোনে জারণ করা পসিবল না, তবে কিটোনে জারণ এর মধ্যে প্রোপাননে যদি তুমি জারণ করো, তুমি দেখো প্রথমত সি ডাবল বন্ড ও দিয়ে OH দিয়ে দাও, সি ডাবল বন্ড ও দিয়ে OH দিয়ে দাও, তাহলে তোমার আর কয়টা হাত ফাঁকা? একটা হাত ফাঁকা, কিন্তু আছে কয়টা CH3? দুইটা। দুইটার মধ্যে একটাতে CH3 দিবা, আরেকটা CH3 কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাবে, সেই জন্য কার্বনের সংখ্যা 1 কমে যাবে। অর্থাৎ এইখানে কার্বন আছে 1 2 3টা, 3টি কার্বন, এখানেও 3টি কার্বন আছে, কিন্তু এই জায়গাতে এসে কিন্তু তোমার 2টি কার্বন হয়ে যাবে, এখানে কিন্তু তোমার 2টি কার্বন হয়ে যাবে। আর এই জায়গায় দেখো এখানে 2টি কার্বনই ছিল, এখানেও 2টি কার্বন ছিল, এখানেও কিন্তু 2টি কার্বন ছিল, এখানে কিন্তু কার্বনের সংখ্যা কমে নাই। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে প্রথম ধাপে কার্বনের সংখ্যা কমে না, প্রথমে কিটোন হয়েছে যখন, কিন্তু কিটোন থেকে যখন তুমি জারণ করতেছো তখন কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাচ্ছে। কেন বের হয়ে যাচ্ছে? তুমি সি ডাবল বন্ড ও ছিল, তুমি যদি এটাকে অ্যাসিড বানাতে চাও, তাহলে সি ডাবল বন্ড OH, এর হাতই তো এখানে 3টা শেষ, আর একটা হাত ফাঁকা আছে, কিন্তু CH3 আছে তো 2টা, একটা CH3 দিতে পারলে আর একটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে গেছে, একটা কার্বন ডাই অক্সাইড আকারে কিন্তু বের হয়ে গেছে। সবাই কি বুঝছো? আবার যদি তোমাকে আমি বলি যে এখানে আমি তোমাকে যদি বলি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের কথা, তো 3 ডিগ্রি অ্যালকোহলে তুমি যখন নর্মালি 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ করা পসিবল না, বইয়ে যেহেতু দেওয়া আছে তোমাকে পরীক্ষার জন্য শিখতে হবে। সত্যিকার অর্থে 3 ডিগ্রি অ্যালকোহলের আসলে জারণ করা পসিবল না, যেহেতু বইয়ে দেওয়া আছে তাই এটা শিখতে হবে। 3 ডিগ্রি অ্যালকোহলের তুমি যদি জারণ করো, সি ডাবল বন্ড ও চলে আসবে একটা, তাহলে আরও 2টা হাত ফাঁকা, কিন্তু এখানে দেখতেছি এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, এখানে একটা CH3, 3টা CH3 আছে। 3টা CH3-র মধ্যে তুমি 2টাকে বসাইতে পারবা, কারণ হাত তো 2টা ফাঁকা, তাহলে 2 জায়গায় CH3 বসাইলা, তাহলে আরেকটা CH3 কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাবে। অর্থাৎ এইখানে কার্বন ছিল 4টা, এখানে কার্বন হয়ে গেল হচ্ছে 3টা, একটা কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে গেছে। এবং এরপরে দেখো এটা কিন্তু আবার প্রোপানন হয়ে গেছে, এই যে উপরেরটা, আবার 3টা থেকে কিন্তু আবার ওই প্রোপাননের সেম কাহিনী, প্রোপানোয়িক অ্যাসিড না হয়ে এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড হবে, এখানে কিন্তু তোমার 2টি কার্বন হবে। তার মানে 4টা কার্বন প্রথমে ছিল, তারপরে 3টা, তারপরে হচ্ছে 2টা, এইভাবে করে কিন্তু সিরিয়ালি একটা একটা করে কার্বনের সংখ্যা কমে যাবে। তার মানে তোমাদেরকে যদি আমি বলি যে এই অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে তোমাদেরকে যদি জারণ বলি, তাহলে কিন্তু প্রথমে কার্বনের সংখ্যা কমে না, পরবর্তীতে 2 ডিগ্রিতে প্রথমে কমে না, কিন্তু দ্বিতীয় স্টেপে যেয়ে কমে, তৃতীয় ডিগ্রি 3 ডিগ্রিতে 2 স্টেপে একটা একটা করে কমে যায়। এখানে অবশ্য কিটোনের জারণের আরও একটা মজার ব্যাপার আছে, কিটোনের মধ্যেও আমরা এই জিনিসটা পড়বো। কিটোনে একটা অংশ ছোট অংশটা মিলায়, কার্বনকে মিলায় একভাবে জারণ হয়, আর বাকিটা মিলায় আর একটু জারণ হয়, এটা আমরা আসলে অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টারের মধ্যে পড়বো। পপ অফ রুল যেটা আছে সেটা আমরা অ্যালডিহাইড কিটোনের মধ্যে যেয়ে পড়বো, এখন আমরা পড়বো না এটা। আচ্ছা, এখন দেখো কি অবস্থা, চল পড়বি, করাবি একটু কুদ। আচ্ছা ঠিক আছে, এবার লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন বিচ্যুতি। হাইড্রোজেন বিচ্যুতি কিন্তু 2 প্রকারের হয়। হাইড্রোজেন বিচ্যুতি 2 প্রকারের হইতে পারে, একটা হচ্ছে কপার 300 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা হচ্ছে সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস, 2 ভাবে করেই কিন্তু তোমার হাইড্রোজেন বিচ্যুতি হইতে পারে, 2 ভাবে করে হইতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যেই কাজটা করবা, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায় সময় তোমাদের পরীক্ষাতেও আসে, ইভেন বুয়েট, ঢাকা ভার্সিটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখতে হবে, অনেকে এই জিনিসটা ভুল করে।
প্রথম কথা হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি যখন এই হাইড্রোজেন বিচ্যুতি ঘটাবা তখন এই হাইড্রোজেন মানে কপার 300 ডিগ্রি সেলসিয়াস যখন দিবা সুন্দর মতো সেটা অ্যালডিহাইড হবে। তোমরা অ্যালডিহাইড কিটোনের 20 প্রকারের প্রস্তুতি আমার আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলটা যে আছে এখানে 20 প্রকারের প্রস্তুতি দেওয়া আছে। যারা একটু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা বা সামনে বেশি ভালো করে প্রস্তুতি নিতে চাও ওইখানে 20 প্রকারের প্রস্তুতিটা দেখে নিলে একটু ধারণা হবে যে হ্যাঁ কী প্রকারে অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করা যায়। যারা মনে করো জৈব যৌগ দেখলেই ভয় লাগে একবারে জ্বর এসে যায় তারা দেখিও না, তারা দেখলে আরও বেশি জ্বর আসবে, দরকার নাই। কিন্তু তোমাদের যাদের আসলে মানে জৈব যৌগ বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য তোমরা প্রস্তুতি নিতে চাও তারা একটু দেখে নিতে পারো ওই জিনিসটা। তো আমি এখানে যেটা পড়াচ্ছি এটা তোমার একাডেমিকের জন্য কাজে লাগবে, কিন্তু অ্যাডমিশন লেভেলের ওখানে একটা ক্লাস দেয়া আছে। দেখো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি যদি কপার 300 ডিগ্রি বা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস দাও তাহলে অ্যালডিহাইড হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের তুমি যদি কপার 300 ডিগ্রি বা সিলভার 250 ডিগ্রি যদি দাও তাহলে তোমার কিটোন হবে। এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এইটা পরীক্ষায় অনেকবার আসছে। 3 ডিগ্রি অ্যালকোহলে হাইড্রোজেন বিচ্যুতি যদি হয় কপার 300 ডিগ্রি অথবা সিলভার 250 ডিগ্রি তাহলে কি উৎপন্ন হবে? এটার অ্যান্সার হচ্ছে এটার অ্যালকিন উৎপন্ন হবে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো এখানে যেটা হয় আমি যদি একটা করে এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। ধরো তোমার কাছে আছে CH3C, এইখানে দিলাম হচ্ছে আচ্ছা 1 ডিগ্রি অ্যালকোহল দিই একটা 1 ডিগ্রি অ্যালকোহল যদি দেই মনে করো এক পাশে CH3 দিলাম দুই পাশে H দিলাম। এই 1 ডিগ্রি অ্যালকোহলকে কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিলাম। তোমার কোনো কাজই নাই, এখানে কোনো কাজ নাই, তুমি জাস্ট হাইড্রোজেন বিচ্যুতি ঘটাবা। কিভাবে ঘটাবা? এইখানে একটা H নাও, তার সাথে এই পাশে একটা H নাও, তাহলে দুইটা H নিলে H2 মানে হাইড্রোজেন বিচ্যুতি হয়ে গেল। তাহলে তোমার হবে CH3, দেখো এখানে হলো CH3, এখানে হলো C ডবল বন্ড O দিয়ে H, মানে ইথানল প্রডিউস হইলো। তাহলে এটা একটা অ্যালডিহাইড প্রডিউস হইলো। তোমার যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় মনে করো CH3C, এইখানে H দিলাম, এখানে CH3 দিলাম, এখানে H দিলাম, এখানে এখানে তোমার OH দিলাম, মানে 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয় এখনও তোমার তেমন কোনো কাজ নাই। H আর OH তুমি নিয়ে চলে যাবা, H আর OH তুমি নিয়ে চলে যাবা। কপার 300 ডিগ্রি দিলে সুন্দর মতো H আর OH নিয়ে গেলে তোমার যেটা উৎপন্ন হবে দেখো যে এইখানে তোমার ডাবল বন্ড চলে আসবে, যে CH3 এখানে C, এখানে ডাবল বন্ড O, এখানে আসবে হচ্ছে CH3, তার মানে তোমার আসবে হচ্ছে কিটোন প্রডিউস হবে। এখানে তৈরি হয়েছিল ইথানল মানে অ্যালডিহাইড প্রডিউস হয়েছিল, অ্যালডিহাইড, আর এই জায়গায় কিন্তু তোমার কিটোন প্রডিউস হচ্ছে। আচ্ছা লাস্ট বাট নট লিস্ট, এটা খুব বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি ঘটে। 3 ডিগ্রি অ্যালকোহলে যেটা ঘটনা ঘটে মনে করো 3 ডিগ্রি অ্যালকোহলটা যদি আমি এখানে দেই, খেয়াল করো 3 ডিগ্রি অ্যালকোহল দিলাম, এখানে তুমি যদি কপার 300 ডিগ্রি দেওয়ার চেষ্টা করো তাহলে এখন কোনো পাশে কোনো হাইড্রোজেন পাবে না, এই পাশে কোনো পাশেই হাইড্রোজেন পাচ্ছে না। সেই জন্য এই যে OH-টা যে আছে এই OH-টা পুরাটাকে নিয়ে চলে যায়। পুরাটাকে নিয়ে যাওয়ার পরে এই দুই পাশের মধ্যে যেখানে হাইড্রোজেন কম আছে সেইখান থেকে হাইড্রোজেনটা ওই সাইজেফের নীতির মতো যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেনটা নিয়ে যায়। যেহেতু সব পাশে হাইড্রোজেন সমান আছে, যে কোনো এক জায়গা থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে। হাইড্রোজেনটা নিয়ে গেলে কি হবে? এখানে CH2 হয়ে যাবে, এখানে ডাবল বন্ড চলে আসবে, অর্থাৎ জিনিসটা হবে হচ্ছে CH3, দেখো CH3, এখানে C, মনে করো ডাবল বন্ড দিয়ে দিলাম CH2, এই জায়গায় আসলো CH3। বলো তো এটা কি? মানে এই ডাবল বন্ড CH2টা যদি এইভাবে লিখি তাহলে বুঝতেই পারবা এটা হচ্ছে একটা অ্যালকিন। তোমার এটা অ্যালকিন প্রডিউস হলো। এটার নামটা বলো দেখি, কি নাম বলো? 2-মিথাইল প্রোপ 1-ইন, তাই না? 2-মিথাইল প্রোপ 1-ইন এটা প্রডিউস হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তোমার আসলে কি প্রডিউস হচ্ছে। তো ঠিক আছে, আজকে আমরা অ্যালকোহলটা পড়ে ফেললাম। অ্যালকোহলটা তোমরা জাস্ট এইভাবে করে পড়বা। দেখো ঝাড়া মুখস্থ করা কিন্তু যাবে না। তুমি কিভাবে মুখস্থ করবা? দেখো জৈব যৌগ পড়ার সিস্টেম হচ্ছে তোমার অ্যালকোহলের কয়টা বিক্রিয়া আছে তুমি আগে শুয়ে শুয়ে চিন্তা করবা যে হ্যাঁ পড়াইছিল 6টা, কয়টা মুখস্থ আছে আগে চিন্তা করি। হাইড্রোজেনের বিক্রিয়া কার সাথে? ক্ষারের সাথে, কারণ হাইড্রোজেন হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড ধর্মের বিক্রিয়া। OH এর বিক্রিয়া মানে কি? OH এখানে নেগেটিভ জিনিসটা রিপ্লেস হবে। অনেক বিক্রিয়া আছে, তার মধ্যে আমি একটা বিক্রিয়া এখানে দিয়েছি। OH এর বিক্রিয়া কি
আর নাই OH এর বিক্রিয়া এর আগে এই যে OH এর বিক্রিয়া কিন্তু এই যে অ্যালকোহল এবং অ্যাসিডের যে বিক্রিয়ায় অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ায় তোমার অ্যাসিডীয় মাধ্যমে অজৈব অ্যাসিডের মাধ্যমে তোমার যে এস্টার আর পানি তৈরি করে এটাও কিন্তু এক ধরনের OH এর বিক্রিয়া। এগুলো আমরা আবার ওই যে জৈব অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে পড়ব, সেই জন্য আমরা এখানে যেই জিনিসটা পরে আবার পড়বো সেরকম অনেক জিনিসকে আমি অমিট করছি এখানে, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে 3 নাম্বার বিক্রিয়া এখানে কি অপসারণ বিক্রিয়া। আমরা কি বলছিলাম অপসারণ বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় OH-টা অপসারণ হয়ে যাচ্ছে এক জায়গা থেকে। তুমি যদি অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করো OH আর H অপসারণ করে তোমার অ্যালকিন প্রডিউস করে। ঘনীভবন বিক্রিয়া কোন জিনিসটা, ঘনীভবন বিক্রিয়া হচ্ছে ওই যে কিটোন ইথার প্রডিউস করে, ডাইইথাইল ইথার অথবা ইথক্সি ইথেন প্রডিউস করার বিক্রিয়া। তারপর হচ্ছে জারণ বিক্রিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে আলাদা আলাদা করে যেটা করাইলাম। আর হাইড্রোজেন বিচ্যুতি মানে হচ্ছে তোমার কি বলতো, হাইড্রোজেন বিচ্যুতি মানে কপার 300 ডিগ্রি অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াসের বিক্রিয়া। এইভাবে করে ধরে ধরে বিক্রিয়াগুলো করো। তোমাদের এর পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অ্যালডিহাইড কিটোন ইনশাআল্লাহ আমরা শুরু করব এবং অ্যালডিহাইড কিটোনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আজকে যেহেতু বুধবার ইনশাআল্লাহ কালকে ক্লাস হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।